আচ্ছা, গ্রামটা তো মোটামুটি চলে। আচ্ছা, উনি ওই জায়গায় কি গাছ লাগাইতেছে রে? আরে বেটা আলু গাছ না, আলু গাছ লাগাইতেছে। আচ্ছা ভাই দাঁড়ান, আপনি কি এই এলাকার? হ ভাই। আমরা গ্রামে আসছি ঘুরতে আর বেড়াইতে। কইতে আইছেন? ধানমন্ডি চিনেন? মনে হয় তো চিনেন না। আচ্ছা, ঢাকা চিনেন? ঢাকা ওই যে বড় বড় বিল্ডিং যে নাম শুনছি, যাই নাই কা। আচ্ছা, তাহলে সব কথা বলে লাভ নাই। এই ক্ষেত তো অনেক ছোট, এর থেকে তো আমাদের খেলার মাটি অনেক বড়। আচ্ছা, এই জায়গায় কি আর বড় কোনো ক্ষেত নাই? আচ্ছা তো ভাই, আপনার সাইমাগো বাড়ির অমনে যান। ওইটা কি এটার থেকে আরো বড় হবে? হ ভাই। ওই জায়গায় যাবি তাইলে? তাইলে আর কি করবি, ওদিকে যাই ঘুরাহি। ঠিক আছে চল। ওই ভাই এদিকে আসেন, এদিকে আসেন। আমারে ডাকছেন হ্যাঁ ভাই? ভাই আপনারই। ওই দেখ, উনি জানি কি বিক্রি করে, মাঠা বা গরুর দুধ হইতে পারে। দেখি তো ভাই এগুলা কি। নেন দেখেন ভাই। আচ্ছা ভাই, এগুলা তো মনে হয় মাঠা, এগুলো আপনি বিক্রি করেন? হ ভাই, এটি আমি বিক্রি করি। আর এটি আমগো গ্রামের নাম করা মাডা। সত্যি বলতেছেন? হ ভাই, আপনার মতন ঢাকাতে মানুষ আহে এই মাডা খাওয়ার লেগা। আচ্ছা ভাই, এগুলো আপনি কিভাবে বিক্রি করেন, কেজিতে নাকি বোতল হিসাবে? মারাটি বোতল হিসেবে বিক্রি করি। মারাটি অনেক ভালো, আপনি চাইলে খায়া দেখতে পারেন। আচ্ছা তাহলে আমরা একটু টেস্ট করে দেখি। আচ্ছা, ভালো হইলে আমরা নিমু। খায়া দেখেন, মারাটি ভালো, আলদিন নাম করা মাডা। একবারে অরিজিনাল তো? ভাই আমগো মাডা কোনো ভেজাল পাইবেন না, পুরো অরিজিনাল। সব জায়গায় তো হ্যাঁ দেখ, ভালো। ভালোই। মোটামুটি তো চলে। প্রাইস কত এটার? প্রাইস কি ভাই? প্রাইস মানে টাকা, এটা কয় টাকা? 140 টাকা লিটার। 140 টাকা? হ ভাই। এই বেটা গমিত তো, এক কাজ করি সবই লয়ে লইতে। হ্যাঁ, লয়ে লো। আচ্ছা ভাই, আমার সব দিয়া দেন, আমি আপনার 1000 টাকা দিয়া দিতেছি। আচ্ছা ভাই নেন। টাকাটা লোন ভাই। আচ্ছা ভাই, জায়গা ওই ক্ষেতটা তো ওইখানে গেলেই পামু। হ ভাই। আচ্ছা, দেখছস কত কম দামে দিয়া দিল। এই জায়গার মানুষ কেমন, 1000 টাকা পাই কত খুশি হয়ে গেল। আমি তো ভাবছি উনি আর কিছু চাইলে আমার থেকে আরো 500 টাকা দিমু। আচ্ছা চল, এগুলা বাসায় রেখা ওই ক্ষেতটায় ঘুরে আসি। হ্যাঁ চল। বড় ভাই, কিছু কথা ছিল। হ্যাঁ ভাই, কি কথা কন? আমরা আসছি ঢাকা থেকে, আপনি যদি এই ক্ষেতগুলো আমাদের একটু ঘুরায় দেখাইতেন। ভাই, এখন তো আমার হাতে সময় নাই, আমার হাতে মেলা কাম পইরা আছে, আমার দিয়ে মনে হইব না ভাই, অন্য কাউরে দেখেন। আরে ভাই সমস্যা নাই, আপনার একদিনের রোজ দিয়া দিব। একদিনের রোজ ভাই, আমারে চাচাই তো 400 টাকা দিত, আপনি আমারে 200 টাকা দিয়েন, তাহলে আমি আপনি করে ঘুরাই দেখাই। আরে এটা কোনো ব্যাপারই না, আপনারে আমরা 1000 টাকা দিব, আপনি চলেন আমাদের সাথে। আচ্ছা তাহলে আপনারা আসেন আমার পিছে পিছে। ভাইয়েরা তো মনে হয় এই গ্রামের না, ভাইয়েরা কি ঢাকার থেকে আইতেননি? জি ভাই, ঢাকা থেকে আসছি। আর আপনাদের গ্রামের মানুষ এমন কেন 500-1000 টাকার জন্য খুশি হয়ে যায়? ভাই এই গ্রামে বেশিরভাগই মধ্যবিত্ত মানুষ, আমরা 500-1000 টাকা পাইলে খুশি হয়ে যাই, কারণ আমগো কাছে 500-1000 টাকা অনেক কিছু। আচ্ছা ভাই, এটা কি আপনাদের ক্ষেত নাকি আপনি এই জায়গায় কাজ করেন? না ভাই, এটা আমাগোই ক্ষেত। তাহলে ফসল টসল বড় হলে টাকা পয়সা কেমনে কি পান? এই আপনার মনে করেন সবকিছু বেচা থাকে, আপনার মনে করেন 10-20 হাজার টাকার মতোই থাকে, 1 বছর লাগে এই ফসল টসল ফুলাইতে। মাত্র 10-20 হাজার টাকা? আমগো বাসার দারোয়ানের বেতন নিতে 15,000 টাকা। আর আমার খরচ কত জানেন? আপনি বছরে যা কামান তাতে দ্বিগুণ খরচ আমার মাসে। ওটা তো বাদ দিলাম, আমার কত জানেন? এবারে সবকিছু মিলা, বাইক ট্যুর, হাত খরচ সবকিছু মিলা 1 লাখ টাকার মতো যায়। তাহলে তো ভাই আপনারা মনে হয় অনেক বড় লোক। বড় লোক বলতে বুঝি না, আসলে অনেক টাকা পয়সা আছে। আর আপনি তো আমাদের বয়সী, আপনার কি কোনো টাকা পয়সা নাই? আমার টাকা পয়সা ভাই, আপনারা কি দুজন কোনো সময় দেখছেন কোনো টাকা আলা মানুষ, কোনো ধন সম্পদ আলা মানুষ এমন ক্ষেত খামারিতে কাম করতে? না তো ভাই। দেখেন নাকি তো ভাই, একটা কথা কই, আপনারা এই পৃথিবীটারে বুঝতেছেন না। এই যে আপনারা গ্রামে কইতাছেন মানুষ 500-1000 টাকা পাইলে অনেক খুশি হয়ে যায় না, 200 টাকা পাইলেও আমরা অনেক খুশি হয়ে যাই গা। আপনারা পৃথিবীর হাওয়াও কিছুই বুঝতেছেন না, কারণ আপনাদের কাছে টাকা অনেক, পয়সা অনেক, এর লেগে আপনাদের কাছে পৃথিবীটা অনেক সহজ, মনে হয় পানির মতো। এই যে ঘুরবেন ফিরবেন, আমার লিয়া লইছেন আপনারা, আপনি করে দেখে শুনে দেওয়ার লেগা 1000 টাকা আবার দিবেনও কইছেন। আচ্ছা চলেন এই হাঁটতে হাঁটতে কথা কই। ভাই, জীবনটা এত সহজ না, জীবনটা অনেক কঠিন, জীবনটারে সহজ করে লইতে হয়, কিছুটা ধৈর্য ধরে, কিছুটা সহ্য করে, আর অনেক কিছু না দেখার ভান করে। ভবিষ্যৎ অনিশ্চিত, কি করব বা কি হবে কিছুই জানি না, নির্দিষ্ট কোনো লক্ষ্য নাই, তবে স্বপ্ন আছে অনেক। ফ্যামিলির পাশে দাঁড়াবো, ফ্যামিলির সাপোর্ট হব, নিজেকে প্রতিষ্ঠিত করব, জানি না কিভাবে,
এমনই প্রতিদিন স্বপ্ন দেখি আমি এই মধ্যবিত্ত ছেলেটা। একটা কথা মানেন, পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়ে কেউ কখনো আনন্দে থাকতে পারে না। পরীক্ষার হল মানেই কষ্ট। ঠিক তেমন ভাবে এই পৃথিবীটা আমার কাছে পরীক্ষার হল মাত্র। আর এই পরীক্ষার হলে যতক্ষণ থাকতে হবে ততক্ষণ দুঃখ ও কষ্ট নামক সাগরে ডুবে বেঁচে থাকতে হবে। এত দুঃখ কষ্ট থাকার পরও নিজেরে বুঝাই, জীবনে দুঃখ আসবো, কষ্ট আসবো, কারণ এটা পৃথিবী, জান্নাত না। কারণ আপনারা তো দেখেনি পরীক্ষার হলে কি শিক্ষক ছাত্রর মনের মতো করে প্রশ্ন বানায় না। ধৈর্য ধরে আছি, অপেক্ষা করতে আছি। জীবনে যত পরীক্ষা আসতেছে সব পরীক্ষা দিতে আছি। আর আপনার কত টাকা পয়সা আছে, আপনাকে জীবনে কোনো পরীক্ষা আইব না, কোনো পরীক্ষা দিতে হইব না। আর আপনি করে যে এতক্ষণ ধরে এতটি কথা কইছি আপনারা হয়তো বুঝবেন না, কারণ আপনাকে টাকা পয়সা আছে। কিছু কি আমার কথা বুঝছেন ভাই? ভাই আপনি যা কইছেন কথাটা বুঝছি। আসলে আমরা এতদিন টাকার উপরে শুয়েছিলাম, তো জীবনে কোনো পরীক্ষা আসে নাই, এই কারণে কোনো কিছু বুঝতেও পারি নাই। টাকার কোনো অভাব ছিল না, জীবনে যখন যেটাই চাইছি ওইটাই পাইছি। আর এই কারণে টাকার কোনো অভাব বুঝি নাই। আর আপনাদের মতো গরিব মানুষের দুঃখ কষ্টও বুঝি নাই। ভাই আপনি অনেক সুন্দরভাবে বুঝাইছেন। আমরা মনে করছি এই পৃথিবীটা অনেক সহজ, কিন্তু আমরা এটা বুঝি নাই যে আমাদের কাছে টাকা আছে দেখে পৃথিবীটা এত সহজ। হ ভাই, এমনই। টাকা থাকলে পৃথিবীটা সহজ, আর না থাকলে বোঝা যায় পৃথিবীটা কতটা কঠিন। ভাই এবার থেকে টাকার অহংকার দেখাবো না, গরিবদের সাহায্য করে তাদের পাশে দাঁড়াবো। এতদিন বুঝতে পারি নাই, আপনার জন্য ভুলটা ভাঙছে, আপনাকে ধন্যবাদ। পৃথিবীটা সবার জন্য সহজ না। আপনার কাছে টাকা আছে দেখে আপনার কাছে পৃথিবীটা সহজ হয়েছে, কিন্তু আপনি কেন বুঝতেছেন না আপনার টাকা আপনাকে পৃথিবীটা সহজ করে দিচ্ছে। আপনার বয়সেরও কিছু মানুষ আছে, যখন আপনি টাকার মূল্য বুঝেন না, টাকার দাম বুঝেন না, তখন তারা মাথার কাম পায়ে ফালায় পরিশ্রম করে টাকা কামানোর জন্য, রাত দিন কষ্ট করে এই টাকা পয়সা জমানোর জন্য। অনেক হয়েছে বাপের হোটেলে খাইছেন, মার হোটেলে ঘুমাইছেন, এখন এসব বাদ দিয়ে একটু বাস্তব দুনিয়ায় ঘুরে আসেন, দেখেন পৃথিবীটা কতটা কঠিন।